হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা এইচএস এবিটিএ টেস্ট বা 2023-24-এর ইতিহাসের পেজ 3-এর এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়? এর উত্তর হবে ইবন খালদুনকে। 2 নম্বর প্রশ্ন হলো, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন? এর উত্তর হবে নারায়ণ সান্যাল। 3 নম্বর প্রশ্ন হলো, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন? এর উত্তর হবে আমেরিগো ভেসপুচি। 4 নম্বর প্রশ্ন হলো, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রচার করেন? এর উত্তর হবে চার্লস ডারউইন। 5 নম্বরে আছে স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও। 1 নম্বরে আছে অমৃতসরের সন্ধি। এর উত্তর হবে 1809 খ্রিস্টাব্দ। 2 নম্বরে আছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি। এর উত্তর হবে 1792 খ্রিস্টাব্দ। 3 নম্বরে আছে স্থলবায়ের সন্ধি। এর উত্তর হবে 1782 খ্রিস্টাব্দ। 4 নম্বরে আছে বেসিনের সন্ধি। এর উত্তর হবে 1802 খ্রিস্টাব্দ। তাহলে এর উত্তর হবে অপশন এ। 6 নম্বর প্রশ্ন হলো, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? এর উত্তর হবে ওয়ারেন হেস্টিং। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? এর উত্তর হবে নানা ফড়নবিস। 8 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? এর উত্তর হবে বীরসালিঙ্গম পান্তুলুকে। 9 নম্বর প্রশ্ন হলো, মেকলে মিনিট ঘোষিত হয়? এর উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হলো, লোকহিতবাদী নামে পরিচিত হন? এর উত্তর হবে গোপাল হরি দেশমুখ। 9 নম্বরে আছে স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও। 1 নম্বরে আছে নাইট উপাধি ত্যাগ? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বরে আছে কাইজারি হিন্দ উপাধি ত্যাগ? এর উত্তর হবে মহাত্মা গান্ধী। 3 নম্বরে আছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড? এর উত্তর হবে মাইকেল ও ডায়ার। 4 নম্বরে আছে 14 দফা দাবি? এর উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। এর উত্তর হবে অপশন এ। 12 নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল? এর উত্তর হবে 1923 সালে। 13 নম্বর প্রশ্ন হলো, সিমলা দৈত্যের নেতৃত্ব দিয়েছিলেন? এর উত্তর হবে আগা খাঁ। 14 নম্বর প্রশ্ন হলো, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন? এর উত্তর হবে পট্টভি সীতারামাইয়া। 15 নম্বর প্রশ্ন হলো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন? এর উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। 16 নম্বর প্রশ্ন হলো, উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত? এর উত্তর হবে জাপান। 17 নম্বর প্রশ্ন হলো, স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও। 1 নম্বরে আছে জেনারেল তেজো? এর উত্তর হবে জাপান। 2 নম্বরে আছে হোচি মিন? এর উত্তর হবে ভিয়েতনাম। 3 নম্বরে আছে চৌ এন লাই? এর উত্তর হবে চীন। 4 নম্বরে আছে সুকর্ণ? এর উত্তর হবে ইন্দোনেশিয়া। তাহলে এর উত্তর হবে অপশন ডি। 18 নম্বর প্রশ্ন হলো, কিউবা ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন? এর উত্তর হবে সোভিয়েত রাশিয়া। 19 নম্বর প্রশ্ন হলো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন? এর উত্তর হবে জওহরলাল নেহেরু। 20 নম্বর প্রশ্ন হলো, সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? এর উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন হলো, প্যাট্রিক লুমুম্বা ছিলেন? এর উত্তর হবে কঙ্গোর জাতীয়তাবাদী নেতা। 22 নম্বর প্রশ্ন হলো, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? এর উত্তর হবে জিয়াউর রহমান। 23 নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়? এর উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। 24 নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ আদালত হলো? এর উত্তর হবে সুপ্রিম কোর্ট। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা স্ক্রিনশট নিয়ে নাও।
আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।